জয়গুরু। ওম শ্রী পরমাত্মনে নমঃ। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। সামনেই আসতে চলেছে মৌনী অমাবস্যা তিথি এবং কুম্ভে অমৃত স্নানের বিভিন্ন তিথিগুলি। তো আমাদের অনেকেরই ইচ্ছা থাকে যে এই সমস্ত তিথিতে, মৌনী অমাবস্যা তিথিতে বা অন্যান্য অমৃত স্নানের তিথিগুলিতে আমরা কুম্ভে গিয়ে অমৃত স্নান করব, কিংবা গঙ্গাসাগরে গিয়ে এই মৌনী অমাবস্যা তিথিতে স্নান করব বা গঙ্গা নদীতে গিয়ে স্নান করব। কিন্তু আমাদের সকলের পক্ষে তো সেটা সম্ভব হয় না। আমরা অনেকেই বাড়িতেই স্নানে অভ্যস্ত, বা আমাদেরকে বাড়িতেই স্নান করতে হয়, কিংবা সামনের কোনো পুকুর কিংবা নদীতে গিয়ে স্নান করতে হয়। তো এখন এই যে আমাদের মনের ইচ্ছা যে আমি কুম্ভে গিয়ে, মহাকুম্ভে গিয়ে আমি অমৃত স্নানের তিথিতে স্নান করব, কিংবা গঙ্গাসাগরে যাব বা গঙ্গা নদীতে গিয়ে স্নান করব, তো এগুলো হয়তো সম্ভব হলো না, কিন্তু বাড়িতে বসেও সেই কুম্ভ স্নানের সমান ফল লাভ করা যায়। তো তার জন্য শাস্ত্রীয় বিধি, আচার আচরণ এগুলোকে মান্য করে, এগুলোকে মেনে আমরা যদি বাড়িতেই স্নান করি কিংবা সামনাসামনি পুকুর বা নদীতে স্নান করি, তাহলেও প্রায় সমান ফল লাভ করা যায়। দেখুন, এখানে একটা কথা মনে পড়ে গেল যে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের নবকুমারের উক্তি, যদি শাস্ত্র বুঝিয়া থাকি তবে তীর্থ দর্শনে পরকালের যেরূপ কর্ম হয় বাটি বসিয়াও হইতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে বাড়িতে বসেও আমরা কিন্তু কুম্ভ স্নানের সমান ফল লাভ করতে পারি। এই সব পুণ্য তিথিতে, অর্থাৎ কুম্ভে অমৃত স্নানের যে সমস্ত পুণ্য তিথিগুলি রয়েছে, সেই তিথিগুলিতে আমরা যদি আধ্যাত্মিক উন্নতির জন্য, আধ্যাত্মিক ফল লাভ করার জন্য বাড়িতে বা পুকুরে বা কোনো নদীতে স্নান করি, সেক্ষেত্রে আগের দিন, অর্থাৎ স্নানের আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হবে, ব্রহ্মচর্য পালন করতে হবে। এবার পরের দিন, অর্থাৎ যেদিন স্নানের তিথি রয়েছে, সেই দিন শাস্ত্রীয় আচার নীতি ইত্যাদি মেনে স্নান করতে হবে। নদীতে, পুকুরে বা বাড়িতে স্নান করার যে সমস্ত শাস্ত্রীয় নিয়ম বিধি রয়েছে, এ সম্পর্কে আমি আগেই ভিডিও নিয়ে এসেছি। তো যাদের দেখা হয় নাই তারা দয়া করে ভিডিওগুলো দেখে নেবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। এইসব তিথিগুলিতে পুণ্য স্নানের জন্য যতটা সকাল পারা যায় যদি স্নান করা যায় তাহলে তত ভালো। যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করা যায় তাহলে অতি উত্তম। এখন যদি দেরিও হয়, সেক্ষেত্রেও যে বাড়িতে স্নানের ক্ষেত্রে জলের সাথে কালো তিল, গঙ্গা জল এবং সামান্য গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারলে ভালো হয়। তো বাড়িতে স্নানের জন্য যে যদি আমরা ফাঁকা জায়গা, বাড়ির মধ্যে ফাঁকা জায়গা থাকে, বা কোনো একটা বাগানের মধ্যে, বাড়ির সামনে যদি কোনো বাগান রইল, তো সেই সমস্ত জায়গায় গিয়ে যদি আমরা স্নান করি, তখন আচমন মন্ত্র, সংকল্প ইত্যাদিগুলো করে স্নান করা দরকার। এরপর স্নানের পরের যে সমস্ত মন্ত্রগুলি রয়েছে এগুলি আমাদেরকে পাঠ করতে হবে, জপ করতে হবে। তবে বাথরুমে স্নানের ক্ষেত্রে এই মন্ত্র পাঠ করা যাবে না। তাই বাড়িতে কোনো একটা ফাঁকা জায়গায় বা বাড়ির মধ্যে কোনো বাগান রইল, সেখানে যদি আমরা স্নান করি, তখন এই সমস্ত মন্ত্র পাঠ, জপ, সূর্য প্রণাম ইত্যাদি যাবতীয় যে সমস্ত শাস্ত্রীয় নীতি আচার নিয়মগুলি রয়েছে সেগুলিকে আমরা মেনে চলতে পারি। স্নানের পূর্বে অবশ্যই প্রয়াগরাজ ভগবানকে মনে মনে স্মরণ করতে হবে, প্রণাম নিবেদন করতে হবে। প্রয়াগরাজ ভগবানকে প্রণাম জানাতে হবে এবং মনে মনে চিন্তা করতে হবে যে আমি সেখানে যেতে পারিনি, কিন্তু প্রয়াগরাজ ভগবানকে প্রণাম নিবেদন করে আমি বাড়িতেই স্নান করছি, কিংবা নিকটবর্তী কোনো একটা পুকুরে স্নান করছি বা কোনো একটা নদীতে স্নান করছি। বাড়িতে, পুকুরে বা নদীতে স্নানের সময় অবশ্যই জল শুদ্ধি মন্ত্র উচ্চারণ করতে হবে। আর পুকুরে বা নদীতে স্নানের সময় ভৌম স্নান প্রয়োজন। পুকুরে স্নান করলে পূর্ব দিকে মুখ করে স্নান করতে হবে, নাভি পর্যন্ত জলে নামতে হবে। আর নদীতে স্নান করলে নদীর স্রোতের অভিমুখে দাঁড়িয়ে নাভি পর্যন্ত জলে নেমে স্নান করতে হবে। আর সেখানে এক হাত পরিমিত স্থানে আঙুলে করে দাগ দিয়ে তারপর সেখানে জল শুদ্ধি মন্ত্র ইত্যাদি পাঠ করে তারপর স্নান করতে হবে। আর পুকুরে, নদীতে স্নানের ক্ষেত্রে ডুব দেওয়ার ব্যাপারে আগেও বলেছি যে 3 বার বা 5 বার বা 7 বার বা 9 বার ডুব দিতে হবে, বা 12 বার ডুব দেওয়া যায়। তো এভাবে আমাদেরকে ডুব দিতে হবে।
এরপর স্নানের পর গণেশাদি পঞ্চদেবতা, গুরু প্রণাম, শিব প্রণাম, বিষ্ণু প্রণাম ইত্যাদি সমস্ত দেবদেবীকে প্রণাম, সূর্য প্রণাম, সূর্যকে অর্ঘ্য নিবেদন, তারপরে গঙ্গা স্তোত্র পাঠ, বিষ্ণু পাদার্ঘ পাঠ, গঙ্গা স্তব, নবগ্রহ মন্ত্র পাঠ, মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন এবং তাদেরকে জল নিবেদন ইত্যাদি করতে হয়। আর স্নানের দিনটিতে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে। আধ্যাত্মিক উন্নতি লাভের উদ্দেশ্যে যদি আমরা ওই দিনগুলিতে এই সমস্ত নিয়ম বিধি অনুসারে স্নান করি, এই সমস্ত নিয়ম বিধি পালন করি, তাহলে সারাটা দিন যতটা সময় পারা যায় ধ্যান জপ, ইষ্টমন্ত্র জপ, গুরু মন্ত্র জপ ইত্যাদির মধ্য দিয়েই দিনটিকে কাটাতে হবে। মৌনী অমাবস্যার দিন পিতৃতর্পণ করতে পারলে পিতৃদোষ থেকে মুক্তি লাভ করা যায়। এই সমস্ত পুণ্য স্নানের দিনগুলিতে যাতে করে মনের মধ্যে কোনো খারাপ চিন্তা উদয় না হয়, কারো সাথে কোনো খারাপ ব্যবহার না করা হয়, কোনো রকম বাক বিতণ্ডা, ঝগড়াঝাটি ইত্যাদির মধ্যে জড়িয়ে না পড়ি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ সারাটা দিন যতটা সাত্ত্বিকভাবে থাকা যায় সেদিকে নজর রাখতে হবে। এরপর কিছু দান ধ্যান করতে পারলে অধিক ফল লাভ করা যায়। আর গরু, কুকুর, কাক এই সমস্ত প্রাণীদেরকে যদি খাবার দেওয়া যায় তাহলে আরো ভালো হয়। বিশেষ করে বাড়িতে এই সমস্ত দিনগুলিতে স্নানের ক্ষেত্রে গরুকে, গো মাতাকে যদি খাবার দেওয়া হয়, গো মাতাকে প্রণাম করা হয়, তাহলে ভালো ফল পাওয়া যায়। তবুও একথা বলতেই হয় যে কুম্ভে গিয়ে, প্রয়াগরাজে গিয়ে সেখানে স্নান করা আর বাড়িতে বা পুকুরে বা নদীতে স্নানের মধ্যে কিছুটা হলেও প্রভেদ থাকবেই। কারণ একটা জায়গার, যে কোনো জায়গারই একটা তো বিশেষ মাহাত্ম্য থাকে। তাছাড়া অক্ষাংশ, দ্রাঘিমাংশ ইত্যাদি ব্যাপারগুলো আছে। একটা নদীর সঙ্গম, তো নদীর সঙ্গমের মধ্যে সবসময় একটা আলাদা এনার্জি ফ্লো করে। তো কাজেই বাড়িতে বা পুকুরে নদীতে স্নান এবং কুম্ভে গিয়ে সেখানে স্নানের মধ্যে কিছুটা হলেও পার্থক্য থাকবেই। তবুও বাড়িতে বা পুকুরে বা নদীতে আমরা যদি শাস্ত্রীয় নিয়ম বিধি মেনে আমরা যদি স্নান করি, এই সমস্ত তিথিগুলোতে আমরা যদি স্নান করি, তাহলে আমরা অবশ্যই আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারবো আর ততটাই আমরা ফল লাভ করতে পারি। আজ এই পর্যন্তই। নমস্কার।